স্ক্রিন দেখতে পাচ্ছিস তোরা? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। আচ্ছা দেখ, লগের আমি একটা জিনিস বলছি আজকে। হ্যাঁ, লগের এই জিনিসগুলোকে ভালো করে বুঝতে হবে, নাহলে কিন্তু হবে না। দেখ, তোরা যারা লগ জানিস তারা তো ঠিক আছে, খুব ভালো। লগের এই ফর্মুলাগুলো খুব ইম্পর্টেন্ট। লগের এই ফর্মুলাগুলো যদি তোরা মোটামুটি একটু জানতে পারিস, তাহলে অনেকগুলো অঙ্ক করতে পারবি। মানে এখানে লগের যে ফর্মুলা, লগের বেসে এ আছে আর তার সাথে এম এন আছে, মানে লগ এ বেস এম এন একে বলে, লগ এ বেস এম এন। ওকে, তাহলে একে যদি ভাঙা হয় তাহলে লগ এ বেস এম লগ এ বেস এন হয়। ওকে, মানে আমি একটা অঙ্ক দিয়ে বোঝাই। ফর্মুলার জায়গায় থাকবে, তোকে অঙ্কটা বুঝতে হবে যে অঙ্কটা কি আছে। ঠিক আছে, ধর আছে লগ 5 × 4। বেসে আমি কিছু বলছি না, বেসে কিছু আছে বলে আমি বলছি না। ধর আছে লগ 5 × 4, তাহলে সেটাকে লেখা যায় লগ 5 প্লাস লগ 4। লগ 5 প্লাস লগ 4 এটা লেখা যায়। এইটার কথাই আমি বলছি। এটাই এই ফর্মুলা দিয়ে বোঝানো হচ্ছে যে লগ এম ইন্টু এন মানে গুণ থাকলে যোগ হয়। ঠিক আছে, লগ 5 প্লাস 4 লগ, তাহলে গুণ ছিল, মাল্টিপ্লিকেশন ছিল, সেটা অ্যাডিশন হয়ে গেল। ওকে, এবার বলছি আমি 2 নম্বর ফর্মুলা, লগ এম বাই এন। লগ এম বাই এন মানে এখানে ভাগ আছে, ভাগ থাকলে বিয়োগ হয়। মানে আমি অঙ্ক দিয়ে যদি বোঝাই তাহলে তুই বুঝতে পারবি ভালো করে। এই যে ফর্মুলাটা আছে, এই ফর্মুলাটার ম্যাথটা কি হবে? ম্যাথটা কি, আমার তো ম্যাথ জানতে হবে। তাহলে লগ 5/4 আছে, তাহলে লগ 5/4 থাকলে কি হবে বলতো? কেউ কেউ বল আমায়, লগ 5/4 থাকলে কি মাইনাস হবে বল? হয়ে যাবে লগ মাইনাস। 5 মাইনাস মাইনাস লগ 4। লগ 5 মাইনাস লগ 4, লগ 5 মাইনাস লগ 4। তাহলে এই যে ফর্মুলাগুলো, এইগুলো তোকে বুঝতে হবে, নাহলে কিন্তু অঙ্ক হবে না। ওকে, আচ্ছা, এই ফর্মুলাটা মানে কি? এই ফর্মুলাটার মানে পাওয়ারে লগ থাকলে এম, সামনে চলে এম আসবে। এর পাওয়ারে এন, এনটা আগে চলে এলো। এর মানে বলতে চেয়েছি ওরা, আমি কিন্তু কোনো অঙ্কেই বেস লিখছি না, লগের বেসে কিছু লিখছি না। এখানে বেসে এ লিখেছে, বইয়েও দেখবি বেসে কিছু না কিছু লেখা আছে, আমি লিখছি না। তাহলে এরা বলছে পাওয়ার যদি থাকে, পাওয়ারটা আগে চলে আসে, মানে হবে 2 log 5। কেউ বুঝতে না পারলে এক্ষুনি আমার জিজ্ঞেস কর কিন্তু। ঠিক আছে, এই 3টে বেস ফর্মুলা। তাহলে এই ফর্মুলাগুলো তোকে ভালো করে বুঝতে হবে। এখানে অনেক ফর্মুলা আছে, অনেক অনেক ফর্মুলা আছে। তো সেই ফর্মুলাগুলো তোকে বুঝতে হবে, নাহলে অঙ্ক হবে না। নানান অঙ্কে নানান ফর্মুলা ইউজ করা হচ্ছে। আর একটা ফর্মুলা বলি আমি, এরকম আমি অঙ্ক দিয়ে বোঝাই অঙ্ক। আমি ফর্মুলা মুখস্থ করতে বলি না, আর থেকে যাবে তোর, কোনো প্রবলেম হবে না। এটা আছে লগের বেসে 4, ভ্যালু হচ্ছে 5, লগ 4 বেস 5, লগ 4 বেস 5। তাহলে এটাকে লেখা যায় log 5/log 4, log 5/log 4। ওকে, তাহলে এটা কিন্তু আমি একটা দারুণ ফর্মুলা শেখালাম, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ফর্মুলা। log 5/4 এটা লেখা যায়। সেম টু সেম আর একটা জিনিসও লেখা যায়, কি বলতো? 1/log 5/4, 1/log 5/4 এটাও লেখা যায়। তো এটাও একটা দুর্দান্ত জিনিস, এটাও একটা আমরা শিখতে পারলাম। ওকে, আচ্ছা দেখ, তার 4 নম্বরে যেটা আছে সেটা একবার বলবেন। 4 নম্বর, আমি দেখ ওগুলো কিন্তু আমি বলছি না, আমি যেগুলো তো লাগবে সেগুলো বলছি। এখানে তো বইয়ে তো 8-10টা ফর্মুলা লেখা আছে, তোর ও যেটা ঠিক আছে, এক্ষুনি কাজে লাগবে 1 মাসে, সেইটাই আমি বলবো যাচ্ছি। এটা লাগবে না আমার, ঠিক আছে। ওই জন্য আমি বলিনি। দেখ, এবার হচ্ছে এইটা, এই ফর্মুলাটা লাগে খুব, 8-এরটা। ধর লগ 10/10 কত হয় বলতো? ভ্যালুটা 1 1 হবে। কেন?
লগ এ বেসে 1 আছে, এর মানে হচ্ছে লগের বেসের যদি ভ্যালুর সাথে ইকুয়াল হয়ে যায় তাহলে ওর ভ্যালুটা হয় 1। তাহলে লগ 20 বেস 20 হলেও 1 হবে, সবই 1 হবে। ওকে, আচ্ছা 7 নম্বর ফর্মুলাটা আমার লাগে। লগ 1 এর ভ্যালু কত হয়? লগ 0 1 এর ভ্যালু হয় 0। লগ 1 এর ভ্যালু হয় 0। তাহলে এই কটা ফর্মুলা জানলেই হয়ে যাবে। দেখ আমরা তো এখানে লগ নিয়ে আর তো সময় নেই 6টা মাস, যে 6টা মাস হলে আমি তোকে 1 থেকে অঙ্ক করাতাম, কিন্তু এখন তো আর সময় নেই। তোকে আমি যে অঙ্কগুলো করাবো এখন বা বলবো তার মধ্যেই আসবে, এটা আমি তোকে গ্যারান্টি দিচ্ছি। একটা অঙ্ক দেখবি আমার সাজেশনে আছে 12-1 বলে, বইয়ের 12-1 ওটা অবশ্য, যে এক্স ইকুয়াল টু এইটা, ওয়াই ইকুয়াল টু এইটা, আর জেড ইকুয়াল টু এটা যদি হয় তাহলে প্রমাণ করো যে 1 বা এরকম কিছু একটা প্রমাণ আছে বোধহয়। ও এই যে এইটা ইকুয়াল টু 1। এটা একটা অঙ্ক আছে, দেখবি কোথায় আছে আমি বলতে পারছি না এখন, লগে আছে। এক্স ইকুয়াল টু এইটা, ওয়াই ইকুয়াল টু এইটা, জেড ইকুয়াল টু এইটা হলে 1/x+1, 1/y+1, 1/z+1 ইকুয়াল টু 1 প্রমাণ করে দেখাও। এই অঙ্কই আসবে পরীক্ষায় আমার মন বলছে এবারে। এই প্যাটার্ন, একটা প্যাটার্ন তুই বোঝ, তুই প্রত্যেকটা অঙ্ক পারবি, আমি গ্যারেন্টি দিচ্ছি। একটা প্যাটার্ন বোঝ, একটা অনলি ওয়ান প্যাটার্ন। তাহলে এটা বলে দিয়েছে অঙ্কে, এক্স ইকুয়াল টু লগ এ বেস বিসি। ওকে, তাহলে আমি লিখতে পারি যে x+1 ইকুয়াল টু লগ এ প্লাস বিসি 1। বলতো এই লাইনটা তুই বুঝলি কিনা, এই লাইনটা বুঝতে পারলি কিনা, এই না। লাইনটা বুঝতে পারলি? আচ্ছা আমি বলে দিই তাহলে। দেখ এখানে কি করা হচ্ছে, এখানে এটাকে বলে বাম পক্ষ, এটাকে বলে ডান পক্ষ, মানে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড। তা লেফট হ্যান্ড সাইডেও +1 করলাম, রাইট হ্যান্ড সাইডেও +1 করলাম। লেফট হ্যান্ড সাইডেও +1 করলাম, রাইট হ্যান্ড সাইডেও +1 করলাম। এরকম করা যায়, মানে বাম পক্ষে 1 যোগ করলাম, ডান পক্ষে 1 যোগ করলাম। ওকে, আচ্ছা এরপর দেখ এই 1 এর জায়গায় ওরা লিখেছে লগ এ বেস এ। লগ এ বেস এ কেন লিখলো লগ এ বেস এ, বুঝে নি হালকা করে। দেখ লগ এ বেস এ মানে তো 1, লগ এ বেস এ মানে তো 1, একটু আগে শেখালাম যে লগ 10 বেস 10 ও 1 হয়, লগ 20 বেস 21 হয়, লগ বি বেস বি লগ 1 হয়, লগ এ বেস এও 1ই হবে। সেই জন্য আমি 1 এর জায়গায় লিখলাম লগ এ বেস এ। ওকে, আচ্ছা তারপরে নেক্সট ফর্মুলাটা আমি শিখলাম যে যদি যোগ থাকে লগ তাহলে সেটা গুণ হয়ে যায়, যদি যোগ থাকে সেটা গুণ হয়ে যায়, যদি গুণ থাকে সেটা যোগ হয়ে যায়। মানে লগ এ বেস এবিসি হলো। এবিসি কেন হলো আমায় কেউ বল, কেউ আমায় বল এ বেস এবিসি কেন হলো এটা। এই কারণ দুটো দাদা ওখানে দুটোই গুণ হয়ে গেছে। একদম। দেখ প্রথমে আছে, প্রথমে কি কি আছে দেখ, প্রথমে আছে বিসি, তারপরে আছে এ, তাহলে হয়ে গেল এবিসি। ঠিক আছে, দেখ এই যে এটা বা এই যে এটা এগুলোকে বলে বেস। এই এটা কিন্তু এখানে বসে আছে, এই এটা কোনো চেঞ্জ করেনি, কিন্তু মানে বেসটা কিন্তু একই আছে, ভ্যালুগুলো কিন্তু আলাদা হয়ে গেছে। বল বোঝা গেল? এবিসি লগ এবিসি হলো যেরকম, সেম যেমন এখানে করলাম এখানেও সেরকম করেছি। এখানে লগ বি বেস বি লিখবো, এখানে যেমন লগ এ বেস এ লিখেছিলাম, এখানে লগ বি বেস বি লিখবো। তা লগ বি বেস বি যদি লিখি, এখানেও সেম টু সেম, এখানেও সেম টু সেম, সি এ আর বি যোগ গুণ করলে হবে এবিসি। আর তার পাশে জেড এর ক্ষেত্রেও এখানেও এ বি আর সি গুণ করলে হবে এবিসি। তিনটে প্রসেস একই, এক্স ইকুয়াল টু যেরম, ওয়াই ইকুয়াল টু সেরম, জেড ইকুয়াল টু সেরম, সেম টু সেম। বল এত এখনো অবধি কোনো ডাউট থাকলে আমায় এক্ষুনি বল, এতটা এইটুকুনি যে পড়েছি তার উপর ডাউটটা আমায় বল, তাহলে আমি বলতে পারবো। হ্যাঁ দাদা একটা কথা বলবো। বলো। বলছি ধর এগুলো লিখেছি ঠিক আছে, মানে এটা মাধ্যমিক যখন পেয়েছিলাম সেই মুহূর্তে এটার পাশাপাশি মানে
যে ফর্মুলাটা সেটা লিখিয়ে দিতে হতো যে এটা এই ফর্মুলাটা লেগেছে, এটা কি হ্যাঁ এখনো লিখিয়ে দিতে হবে? লিখতে পারিস, সেটা ভালো একটু লিখতে পারিস। হ্যাঁ লিখতে পারিস, লিখতে পারলে একটু ভালো ঠিক মার্কস পাবি, ঠিকই বলেছিস, লিখলে ভালো মার্কস পেয়ে যাবি। ঠিক আছে দাদা। তাহলে দেখ এক্স ইকুয়াল টু এটা বেরোলো, এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু এটা বেরোলো, ওয়াই প্লাস ওয়ান ইকুয়াল টু এটা বেরোলো, জেড প্লাস ওয়ান ইকুয়াল টু এটা বেরোলো। এবার এই তিনটে কোথায় বসাবো, যেটা আমার এখানে বলে দিয়েছে এই জায়গাটায় অঙ্কে, এইটা অঙ্কটা 1/x+1, 1/y+1, 1/z+1। ঠিক আছে, তাহলে একদম দেখে নি একবার এক্স এর এবার কি করেছে ওরা, করেনি আর ওরা কি করেছে দেখিয়ে দিই আমি। তাহলে তুই বসাবি 1/x+1 এর ভ্যালু কত, এইটা এখানে বসিয়ে দিবি, লগ এ বেস এবিসি বসিয়ে দিল। পাশাপাশি আর কি বসাবে বল, প্লাস 1/log কি লিখবো বল, এইটা বি বেস এবিসি। বি বেস এবিসি, এটা হ্যাঁ লাস্টে 1+8, তাহলে প্লাস 1/log সি বেস এবিসি। সি বেস এবিসি, লিখে দিলাম। আচ্ছা, তাহলে এবার আমি একটু আগেই শেখালাম যে এর একটা ফর্মুলা হয়, 1/, থাকলে কি হয়, 1/, থাকলে কি হয়, এইটাই হবে, এটা ওপরে উঠে যাবে, এবিসিটা তলায় চলে আসবে, মানে এখন বেস হয়ে যাবে এবিসি আর এটা ওপরে হয়ে যাবে ভ্যালু, মানে এখন উল্টে গেল জিনিসটা। ঠিক আছে, 1/, থাকলে এটা হয়, এটা আমি একটা ফর্মুলায় বলেছি যে পার্টিকুলার এই জিনিসটা এখন উল্টে গিয়ে কি হবে, লগ এবিসি বেস এ, লগ এবিসি বেস এ, যদি লগ এবিসি বেস এ হয় শুধু এইটা, তাহলে দেখ এইটা কি হবে বলতো, এইটা কি হবে, কোনটা দাদা? লগ এই যে যেটা আমি দেখাচ্ছি এইটা, এইটা দাদা লগ বি বাই বেস এবিসি। এবিসি একটা বি, এটাকে বলবি লগ এবিসি, লগ এবিসি বেস বি, এরকম ভাবে বলতে হয়, লগ এবিসি বেস বি, এটাকে এরকম ভাবে বলতে হয়, বুঝলাম। এবার দেখ তাহলে সেম সেম এটাও তো হবে, এইটাও তো হবে, এটাও তো হবে, এটা কি হবে, লগ এবিসি বেস বি। সি, ওটা সি আছে, সি আছে তো ওটা হ্যাঁ সি হবে, আমি সেটাই ওরা লিখেছে, সেটাই ওরা লিখেছে, আলাদা কিছু লেখে নে, সেটাই ওরা লিখেছে, দেখ ভালো করে দেখ, ওরা ওটা পরপর লিখে নিয়েছে, ডাইরেক্ট লিখেছে, দেখ দেখ লগ এবিসি বেস এ, লগ এবিসি বেস বি, লগ এবিসি বেস সি। এবার তিনটে যোগ আছে, তিনটে গুণ করে দিয়েছে, যোগ থাকলে গুণ হয়, জানিস যোগ থাকলে গুণ হয়, এই যে এটা এই বিটা আর এই সিটা গুণ করে হয়েছে এবিসি, ব্যাস লগ এবিসি বেস এবিসি হয়ে গেল, লগ এবিসি বেস এবিসি, লগ এবিসি বেস এবিসি কত হয় 1, এটার ভ্যালু হয় কত 1। এরম ভাবে তোকে অঙ্কগুলো করতে হবে, তোকে একটা যে অঙ্ক বোঝালাম এরপর তুই ধার 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 করে পরপর পারবি অঙ্ক অঙ্ক করতে, হালকা কিছু প্রবলেম হতে পারে কিন্তু পারবি অ্যাটলিস্ট। এবার বল এই অঙ্কটা কোনো ডাউট থাকলে, এই অঙ্কটা কোনো ডাউট থাকলে বল কেউ। এই ধরনের অঙ্ক কত নম্বরের আসে, মানে এটার 5, মার্কস কত দেয়? 4 থেকে 5-এর মধ্যে থাকবে। দাদা এরকম কোশ্চেনটা একটা আছে না দুটো আছে এরকম টাইপের? একটা না দুটো মানে বুঝলাম না, একটা কটা আসে পরীক্ষায়, হ্যাঁ 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 কটা আছে? এরকম একটা আসবে, এরকম একটা কনফার্ম আসবে, কোনটা আসবে সেটাও তো বলে দিয়েছি আমি, কোনগুলো বলে দিয়েছি তো, এরকম টাইপ আমার লগের তো পাঠানো আছে,
হ্যাঁ, যার যার সে সাজেশন পাস নিয়ে আমার মেসেজ করতো হোয়াটসঅ্যাপে মেসেজ কর যে দাদা আমার সাজেশনগুলো আবার পাঠাও, দাদা করছি, এখনই মেনশন করছি। করবি টপিক, যে ম্যাথ পাঠাও, ফিজিক্স পাঠাও, কেমিস্ট্রি পাঠাও, আমি সব পাঠিয়ে দেবো। দাদা তুমি তো অ্যাডমিন থেকে তাহলে করে দাও হোয়াটসঅ্যাপের গ্রুপটা ওটা। না, ওটা সরানো যাবে না, ইম্পসিবল ব্যাপার। এখন এখানেই অনলাইনে পড়াচ্ছি, তাতেই 10টা লোক ঢুকে প্রবলেম তাহলে ক্রিয়েট করছে, পার্সোনাল করবো? অনলাইনে করলে তো বহুত Personal করছি বাজে দাদা। অবস্থা হয়ে যাবে। তাহলে পার্সোনাল করছি দাদা। পার্সোনাল মেসেজ কর, পার্সোনাল মেসেজ করতে তো বলছি আমায়, আমি সব প্রোভাইড করে দেবো তোর যা চাই। দেখ একই অঙ্ক পরেরটাও একই অঙ্ক, সেম অঙ্ক। সেই অঙ্কগুলো দেখ, হালকা একটু প্রবলেম হবে, কয়েকটা অঙ্ক একটু দেখবি আলাদা আলাদা আছে, এবার এই অঙ্কটা একটা বলি, এই অঙ্কটা একটু বলতে হবে আমার। এটা একটা প্যাটার্ন, ওই প্যাটার্ন দেখালাম, এই প্যাটার্ন, 3টে প্যাটার্নের অঙ্ক হয় লগে, সেই 3টে প্যাটার্নই আমি তোকে বলার চেষ্টা করছি। আগে আগে দুটো তো বলি, প্রথমটা শিখিয়ে দিয়েছি, তারপর একটা বলছি। দেখ এই অঙ্কটা, এই প্যাটার্ন তুই দেখতে পাবি। কিরম লেখা থাকবে অঙ্কে, লগ এক্স, এইটুকুনি অঙ্কে লেখা থাকবে, লগ এক্স বাই ওয়াই বাই জেড, লগ ওয়াই বাই জেড মাইনাস এক্স, আর ইকুয়াল টু লগ জেড বাই এক্স মাইনাস ওয়াই। যদি হয়, ইফ এটা যদি হয়, তাহলে প্রমাণ করে দেখাও যে এক্স টু দি পাওয়ার এক্স, ওয়াই টু দি পাওয়ার ওয়াই, আর জেড টু দি পাওয়ার জেড ইকুয়াল টু 1। এটা তোর কোশ্চেন। বল কোশ্চেনটা বুঝলি কি, আগে বল, কোশ্চেনটা দিয়ে না বুঝতে পারলে কি করে হবে? কোশ্চেনটা বোঝ আগে, কোশ্চেনটা বোঝ। এটা কোশ্চেন তো, লগ এক্স বাই ওয়াই মাইনাস জেড, এটা ইকুয়াল টু কিছু নেই, এটা যদি হয় তাহলে প্রমাণ করে দেখাও যে ওইটা, তাহলে প্রমাণ করে দেখাও এই যে তলারটা। এইটুকুনি কোশ্চেন তোর। করবো কি করে, এক্ষুনি দেখিয়ে দিচ্ছি, এরপর তোর আর কোনোদিন জীবনে ডাউট থাকবে না, তুই বলবি আমি লগ পারবোই, লগে কেউ আটকাতে পারবে না। দেখ প্রথমেই ফার্স্ট স্টেপ কি, প্রথম টার্মটা ইকুয়াল টু কে ধরবো, মানে লগ এক্স বাই ওয়াই মাইনাস জেড ইকুয়াল টু কে, এটা ফার্স্ট তুই ধরবি, তোর ফার্স্ট কাজ হবে কে ধরা এটাকে। তাহলে ফার্স্ট আমি কে ধরলাম, log x বাই ওয়াই মাইনাস জেড ইকুয়াল টু কে। ওকে, তারপর কি করব, দেখ log x ইকুয়াল টু কে ইন্টু ওয়াই মাইনাস জেড, কি করে হলো, এই ওয়াই মাইনাস জেডটা এদিকে গুণ হয়ে বসে গেছে কে এর সাথে, তাহলে হলো ওয়াই মাইনাস জেড। বল, বুঝতে না পারলে জিজ্ঞেস কর, এই লাইনটা বুঝতে না পারলে জিজ্ঞেস কর, যে log x ইকুয়াল টু কে ইন্টু ওয়াই মাইনাস জেড কি করে হলো। বুঝে গেছিস তাহলে তোরা সবাই? ওকে, এবার কি করলাম দেখ ভালো করে লক্ষ্য কর, দুদিকেই লেফট হ্যান্ড সাইডে আর রাইট হ্যান্ড সাইডে দুদিকেই এক্স দিয়ে গুণ করেছি, ভালো করে লক্ষ্য কর, দুদিকেই এক্স দিয়ে গুণ করা আছে, ঠিক আছে? কেন এক্স দিয়ে গুণ করলাম পরে বুঝতে পারবি। দেখ যদি বাম পক্ষে এক্স দিয়ে গুণ করি লেফট হ্যান্ড সাইডে, তাহলে এখানে এক্স হবে, আর যদি ডান পক্ষে এক্স দিয়ে গুণ করি হবে ওয়াইটা হয়ে যাবে এক্স ওয়াই, জেডটা হয়ে যাবে এক্স জেড। যেহেতু আমি এক্স দিয়ে গুণ করেছি তাই এটা হবে, ওয়াইটা হয়ে যাবে ওয়াই এক্স ওয়াই, জেডটা হয়ে যাবে এক্স জেড। এক্স দিয়ে গুণ করছিস না, তাই এরকম হচ্ছে। সেম টু সেম এটাকেও, এই সেকেন্ড টার্মটাকেও কে ধরতে হবে, সেকেন্ড টার্মটা যদি কে ধরিস, মানে এটা ইকুয়াল টু যদি কে ধরিস, তাহলে আবার একই উপায় জেড মাইনাস এক্সটা কে এর সাথে গুণ হয়ে বসেছে, জেড মাইনাস এক্সটা কে এর সাথে গুণ হয়ে বসেছে কে ইন্টু জেড মাইনাস এক্স। ওকে, এরপর কত দিয়ে গুণ করব, ওয়াই দিয়ে গুণ করব, পরে আমি রিজনটা বলছি কেন। এখানে ওয়াই দিয়ে গুণ করলাম, এখানেও ডান দিকেও রাইট হ্যান্ড সাইডেও ওয়াই দিয়ে গুণ করবো। দেখ জেড আছে, এটা ওয়াই জেড হবে, এক্স আছে, এটা এক্স ওয়াই হবে, ওয়াই দিয়ে আমরা গুণ করছি, মাল্টিপ্লাই করলাম। সেম টু সেম 3 নম্বর পার্টটাও কে ধরবো, 3 নম্বর পার্টটাও কে ধরেছি, বুঝতে অসুবিধা নেই। আবার কে এর সাথে এটা গুণ করেছি, এই পার্টটার সাথে কে গুণ করে এটা বসিয়েছি।
আবার এখানে জেড দিয়ে গুণ করেছি, ঠিক আছে, হ্যাঁ জেড দিয়ে গুণ করেছি, ভালো করে দেখে নে জেড দিয়ে গুণ করা আছে। তাহলে প্রথমেরটা এক্স দিয়ে গুণ, তারপরটা ওয়াই দিয়ে গুণ, তারপরটা জেড দিয়ে গুণ। এরপর কি করব, এই যে তিনটে বেরিয়েছে তিনটেকে আমি যোগ করে দেবো, তিনটে যোগ, পুরো যোগ, এইটা এইটা এইটা, এখানে পুরো লেখা আছে। ব্ল্যাক স্ক্রিন হয়ে গেল, ব্ল্যাক আউট। কেন ব্ল্যাক স্ক্রিন হয়ে গেল? আমি তো পুরো দেখতে পাচ্ছি, তুই রিজয়েন ঠিক কর। হয়ে গেল, এবার ঠিক হলো, এবার ঠিক হলো। দেখ, বাম পক্ষগুলো বাঁদিকে লিখেছি, লেফট হ্যান্ড সাইড গুলো লেফট হ্যান্ডে লিখেছি, রাইট হ্যান্ড সাইড গুলো, এটা রাইট হ্যান্ড সাইড, এটা রাইট হ্যান্ড সাইড, এটা রাইট হ্যান্ড সাইড, এটা এইদিকে লিখেছি। তা তুই সব কটায় কে আছে, তাই কে কমন নিলে দেখতে পাবি সব কেটে যাচ্ছে, এক্স ওয়াই, এক্স জেড, জেড ওয়াই, সব কেটে যাচ্ছে, সব কাটাকুটি হবে। আমি গ্রিন কালিগুলো কথা বলছি, রেড কালি নয়, গ্রিন কালিগুলো লক্ষ্য কর, গ্রিন যেগুলো আমি আন্ডারলাইন করেছি সেগুলো যদি কে কমন নিই সবার থেকে সব কেটে উড়ে যাবে, সবাই কেটে গেলে অ্যান্সার জিরো, সবাই কেটে গেলে অ্যান্সার জিরো, অ্যান্সার জিরো হয়ে গেল। তাহলে আমরা জানি যে লগ ওয়ানের ভ্যালু অ্যান্সার, লগ ওয়ানের ভ্যালু হচ্ছে জিরো, লগ ওয়ানের ভ্যালু জিরো। তাই ও পরের লাইনে দেখ লিখেছে, তাই দেখতে হবে পরের লাইনে, ঠিক পরের লাইনে লিখেছে লগ ওয়ান, জিরোর জায়গায় লিখেছে লগ ওয়ান। তাহলে এবার যদি বোথ সাইডে লগ ক্যান্সেল আউট করিস, বোথ সাইডে লগ ক্যান্সেল আউট করিস, মানে এদিকেও লগ আছে এদিকেও লগ আছে, তাহলে উত্তর হবে এক্স টু দি পাওয়ার এক্স, ওয়াই টু দি পাওয়ার ওয়াই, জেড টু দি পাওয়ার জেড ইকুয়াল টু ওয়ান। এবার আমায় বল কার কি ডাউট, বল এই অঙ্কটা, এই দাদা অঙ্কটা কার? বলছে দাদা বলছে এক্স লগ এক্স, এটা কেন এলো, কি করে এলো সামনে এক্সটা উপর দিকে? এই লাইনটা, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা বুঝাই যাবে, সামনে এক্সটা কি করে এলো ওটাই বলছি। বলছি বলছি দেখ, তোকে যখন প্রমাণ করতে দিয়েছে এক্স টু দি পাওয়ার এক্স, এর মানে এই টাইপের অঙ্কে তোকে এক্স দিয়ে গুণ করতে হবে, তোকে যদি দেয় ওয়াই এর পাওয়ারে ওয়াই তাহলে ওয়াই দিয়ে গুণ করতে হবে, যদি জেড এর পাওয়ারে জেড তাহলে জেড দিয়ে গুণ করতে হবে। তাহলে কোশ্চেনটা যে স্যার যদি এক্স এর পাওয়ারে থাকে, ধর বলছি এক্স এর পাওয়ারে এক্স আছে এখানে, ধর এক্স এর পাওয়ারে এখানে আছে ওয়াই প্লাস জেড, সাপোজ অঙ্কে আছে এক্স এর পাওয়ারে ওয়াই প্লাস জেড, তাহলে আমরা কত দিয়ে গুণ করতাম বলতো? এখানে যেমন এক্স দিয়ে গুণ করেছি, তাহলে আমরা কত দিয়ে গুণ করতাম, কেউ বলতে পারবি? দাদা মনে হচ্ছে এটা এক্স দিয়ে গুণ হবে। না, ওয়াই প্লাস জেড দিয়ে গুণ হবে, ওয়াই পাওয়ারে প্লাস জেড দিয়ে গুণ হবে, পাওয়ারে যেটা থাকবে সেটা দিয়ে গুণ হয়, এটাই অঙ্কের স্ট্র্যাটেজি। মানে এক্স আছে বলে এক্স দিয়ে গুণ হয়েছে, এটা ওয়াই আছে বলে ওয়াই দিয়ে গুণ হয়েছে, আর এটা জেড আছে বলে জেড দিয়ে গুণ হয়েছে, বুঝলে? হ্যাঁ দাদা। এটাই স্ট্র্যাটেজি। বল আর কোনটা বলবো, আর কোন লাইনটা বল এক্সপ্লেন করতে হবে, আমি করে দেবো। এবার তুই অঙ্ক করতে নাপ, আমি চাই তুই অঙ্ক কর, অঙ্ক করে তোর আটকা, তারপর তুই আমায় পাঠা যে কি হলো, স্যার তো এরম শেখালো যে এই জিনিসগুলো এরম হচ্ছে, তাহলে কেন আমার মিললো না? তোকে আমি পুরো ভ্যারাইটি অঙ্ক দিয়ে দিচ্ছি লগের, তুই প্র্যাকটিস কর, কিন্তু আমি সাজেস্টেড অঙ্ক দিচ্ছি, আমি কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক বা সোজা অঙ্ক শক্ত অঙ্ক এরকম কিছু আমি দিতে পারবো না, এইরকম টাইপের অঙ্ক দিতে পারবো, এই টাইপের একটা আছে, তারপরেই দেখ একই অঙ্ক আছে এইরকম, তারপরের অঙ্কটা দেখবি, আমি তোকে পিডিএফটা দিয়ে দেবো, এটা দেখবি, দেখতে দেখতে তুই উত্তর পাবি, এই অঙ্কটা দেখলে পুরো উত্তর পেয়ে যাবি তোর। দেখ এখানে এক্স এর পাওয়ারে কে আছে বল, পি। এই পি দিয়ে গুণ হয়েছে, এখানে কিউ ওয়াই এর পাওয়ারে আছে কিউ, তাহলে কিউ দিয়ে গুণ হয়েছে, এখানে জেড এর পাওয়ারে আছে আর, তাই আর দিয়ে গুণ হয়েছে, ব্যাস এই প্যাটার্ন, এই প্যাটার্নই পরীক্ষায় আসবে একদম, ঠিক আছে একদম দাদা। 4 নম্বর পাক্কা গ্যারেন্টি, এই প্যাটার্ন পরীক্ষা আসবেই একটা, এছাড়াও একটা আসবে সেটা অন্য ধরনের অঙ্ক, সেটা আলাদা, কিন্তু লগের বলতে পারি এই প্যাটার্নের বাইরে অঙ্ক হয় না, অঙ্ক আসবে না, সব এই প্যাটার্ন সব।
সব 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 প্রত্যেকটা অঙ্ক একই, এবার একটু বড় হতে পারে। দাদা একটা কথা বলবো, হ্যাঁ বলো। বলছি কি ধরুন আমি একটা অঙ্ক মানে পুরোটাই ঠিক করেছি, লাস্টে গিয়ে হয়তো আমার পরীক্ষার সময় একটুখানি ভুলেছে লাস্টের দিকে, হ্যাঁ, তাহলে হুম, ওটার কি স্টেপ মার্কটা দেয়? হ্যাঁ হ্যাঁ দেবে। ঠিক আছে। তাহলে দেখ আজকে আমি দুটো টাইপ বোঝালাম লগের, দুটো টাইপ, আরো অনেক টাইপ হয় কিন্তু, কিন্তু আমার সাজেশনে এই দুটো টাইপ আছে বলে বোঝালাম। আরো একটা দুটো টাইপ থাকতে পারে, আমার মনে পড়ছে না সেটা। হ্যাঁ, কিন্তু তোরা দেখবি এই অঙ্কগুলোর মধ্যে একটা কমন চলে আসবে। তাহলে আজকে আমি আর অঙ্ক নিয়ে এগোচ্ছি না, আমি একদম কম পড়ালাম যাতে আমি সবাইকে হালকা একটু বোঝাতে পারি। আমি আরো অনেকক্ষণ ধরে পড়িয়ে আরো শিখিয়ে মাথা গ্যাঞ্জাম হয়ে যাবে। দুটো টাইপ দেখেছি, দুটোই কর।